বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই জায়গাতে আপনার মনে করেন যে বিভিন্ন নেতার বিভিন্ন অনুসারীরা আপনার আছে। দীর্ঘ 15 বছর স্বৈরশাসনের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছে। তার আগে 11 সরকার 2 বছর ছিল। অলরেডি মনে করেন যে প্রায় 1.5 বছরের মতো চলে গেছে। এই যে একটা লম্বা সময় গেছে, এর মধ্যে দিয়ে একটা হতাশা অনেকের মধ্যে কাজ করেছে। কারোর মধ্যে মনে করেন যে একটা আশা আকাঙ্ক্ষা স্পৃহা মনে করেন যে জাগ্রত হয়েছে, যে আমার ডমিনেন্স দিয়ে আমি আমার অস্তিত্বটাকে ধরে রাখবো বা আমি যে সুপেরিয়র সেটা দেখানোর চেষ্টা করব। কারণ আমাদের তো হিউম্যান ইনস্টিংক্ট বলে একটা কথা আছে। এখন কথাটা হচ্ছে যে বিএনপি তো দমন করার কোনটা, বিএনপি যেটা পারে যে দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, বহিষ্কার করা। বিএনপি তো দলের নেতাকর্মীকে প্রভাবিত করতে পারে। আপনি যে বলছেন তাদের মধ্যে যদি এই দেখেন, আমি আপনাকে বলেন, আপনি এটা খুব ম্যাক্রো লেভেল যদি হয়, যদি হয়ে থাকে যে সংখ্যাটা যেটা, এটা তাহলে হওয়ার কথা ছিল হাজার হাজার এই ধরনের ঘটনা ঘটার কথা ছিল। সে ধরনের ঘটেনি। এই যে লেভেলের ঘটনাগুলো ঘটেছে, এটা আমি মনে করি, দেখেন আমরা সব সময় বলি যে অঙ্ক করার সময় যে +-5 আমরা ধরে রাখি, 5 বেশি হতে পারে, 5 কম হতে পারে। পরিবেশ পরিস্থিতি দীর্ঘ এত বছর পরে আরো বেশি ডিটেরিওরেট করার কথা ছিল একটা রাজনৈতিক দলের নিজস্ব আপনার মনে করেন যে দলীয় ব্যবস্থাপনা, যে ম্যানেজমেন্ট, যারা ইন্টারনাল ম্যানেজমেন্ট, সেই ক্ষেত্রে সে ধরনের খুব বেশি কিছু ঘটেছে বলে আমি মনে করি না। সেটা নিন্দনীয়, প্রতিদিনই কিছু না কিছু উদাহরণ আসছে, নিউজ হচ্ছে। আমি বলছি গ্রহণযোগ্য নয়, নিন্দনীয়, এবং সেটা স্ট্রিক্টলি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং দলের পক্ষ থেকে বারবার সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে দলীয় প্যাডে মামলা করা হয়েছে। আমার দলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সে প্রশ্ন তুলেছেন যে প্রশাসন কেন তাদেরকে গ্রেফতার করছেন না, যারা মিসক্রিয়েন্ট যারা, তাদেরকে কেন গ্রেফতার করছেন না, কেন আপনি অ্যালাউ করছেন তাদেরকে এই সমাজে বিচরণ করার জন্য? আপনি যদি ডেটারেন্ট হিসেবে এই কাজটা করতেন তাহলে দেখতেন যে অপরাধের প্রবণতাটা কমে যেত। আপনি দেখেন ওইটা দলীয় কোন্দল না ধরে এটাকে ধরবেন আপনি সামাজিক অপরাধ, ক্রাইম এগেইনস্ট সোসাইটি। এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি না। এটা হচ্ছে যে আমি ক্ষমতায় গেলে আমি এই কাজ করতে পারবো, আমি ওটা করতে পারবো। এটা সব রাজনৈতিক দল, কোথাও এই ব্যতিক্রম না। পৃথিবীর সব জায়গায় কিন্তু এটা আছে। অন্যান্যরা সহিংসতায় লিপ্ত হয় না, আমাদের এখানে হয়। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কালচারটা হয়ে গেছে এরকম। এখন আমি এই বিষয়টা এই কারণেই বলছি যে অন্তর্বর্তী সরকারের তাদের দায়িত্ব আছে, যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করেন। ওনারা তো কোনোটাই করছেন না। আমরা অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে কিনা আমরা সেটা জবাব চাচ্ছি, ওনারা বলছেন না। কত অবৈধ অস্ত্র আছে, কত অস্ত্র লুট হয়েছে, কত অস্ত্র রিকভার করেছেন, কত বৈধ অস্ত্রকে অবৈধ অস্ত্র হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এগুলো তো নির্বাচনের সময় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে। আপনি বললেন যে ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন দেবেন, আপনি কোনভাবে বলেন এই কথাটা? এটা তো জনমনে একটা নিরাপত্তা ইস্যু তৈরি করবে। আমার নিজের কাছে আমি যে কথাটা বলছি যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ আমার কাছে সে ধরনের মেসেজ আছে যে আমার উপরে আক্রমণ হতে পারে। সেটা কোথার থেকে হবে সেটা আমি হয়তো জানি না, কিন্তু আমার যে প্রিকশনারি মেজার নেওয়া সেটা আমার দায়িত্ব। আমার নিরাপত্তা আপনি দেবেন না। রাষ্ট্র অপরাধীকেই গ্রেফতার করছে না, রাষ্ট্র আরেকজনের নিরাপত্তা কোথার থেকে দেবে? এটাই হলো মূল বিষয়। আমি মনে করি অপরাধী সে যেই হোক, যে দলের হোক, আপনি তাকে গ্রেফতার করেন, ব্যাস শেষ। তাহলে দেখবেন আপনার অন্যদের জন্য সেটা একটা শিক্ষণীয় বিষয় হিসেবে দাঁড়াবে।